একটি খবর খুবই অদ্ভুত রকমের। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। তাহলে কি হলো? আমরা তো এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে। তবে সাবেক এই নেত্রীর ভারত পালিয়ে যাওয়া নিয়ে এবার ধোঁয়াশা যেন আরো পরিষ্কার হলো। সম্প্রতি দিল্লির একটি পার্কে ঘুরতে দেখা গেছে শেখ হাসিনাকে। তিনি সেখানে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। নির্মম, নৃশংস বর্বরতা সবকিছুই যেন নিকষ কালো অন্ধকার হয়ে নেমেছিল। প্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে, এমনকি যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে এসেছি প্রিয় দর্শক। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাম্প্রতিক ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তিনি সেখানে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটি বলছে, শেখ হাসিনার অবস্থান এখন দিল্লির ডিনার পার্টিগুলোর সবচেয়ে জনপ্রিয় আলোচনার বিষয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দিল্লিতে তার মেয়ের সাথে অবস্থান করছেন। গত ৫ আগস্ট বিক্ষোভকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেন। নরেন্দ্র মোদী সরকার সে সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু জানায়নি তারা। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন, ক্ষমতাচ্যুত এই লৌহ মানবী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। গত ফেব্রুয়ারি থেকে পুতুল দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে চাকরি করছেন। আড্ডায় এমনও দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে ভারতের রাজধানীর সবচেয়ে অভিজাত পার্ক লোদি গার্ডেনও দেখা গেছে। ক্ষমতায় থাকার সময় হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার এ বিষয়ে এখনও চুপ। দিল্লির স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎকার নেওয়ার আশাও বাদ দিয়েছে। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের শতাধিক প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। শেখ হাসিনা সরকারে থাকার সময় 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময়ের একটি চুক্তি হয়। বাংলাদেশের নতুন সরকার এই চুক্তির আওতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চাইতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে চুক্তির আওতায় আমরা তাকে দেশে ফিরিয়ে আনার দাবি তুলতে পারি, তবে এর আগ পর্যন্ত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি থেকে বিরত রাখবে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তিনি সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার কয়েকটি বক্তব্য বিতর্ক তৈরি করেছে। ডক্টর ইউনূস এর প্রেক্ষিতে বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায়, তাহলে শর্ত হওয়া উচিত তাকে চুপ থাকতে হবে। ভারতে বিদেশি নেতাদের আশ্রয় নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। চীন 1959 সালে তিব্বত অধিগ্রহণ করার পর দালাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নেন। 1992 সালে আফগানিস্তানের নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর স্ত্রী ফাতানা নাজিব সন্তানসহ পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতের শরণার্থী হিসেবে অবস্থান করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা শিব শঙ্কর মেনন বলেন, প্রতিবেশী দেশ থেকে এর আগেও বিদেশি নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা সবসময়ই তাদের থাকতে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছেন। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং ইন্দিরা গান্ধীর সমর্থন নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে তার বাবার অবদানের কারণে ভারতের রাজনীতিতে শেখ হাসিনার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের উত্থানকে ভারতের রাজনৈতিক মহলে কালার রেভলিউশন বা মার্কিন সহায়তায় সরকার পতন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। আর এই তত্ত্ব শুধু মোদী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই। একটি খবর খুবই অদ্ভুত রকমের। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। তাহলে কি হলো? আমরা তো এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে।
প্রথমে গজিয়াবাদ বিমান ঘাঁটিতে ছিল, সেখান থেকে তাকে দিল্লির কোনো একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে, কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবরাখবর প্রকাশ না করে। সেই জন্য মানে শেখ হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত, এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে। আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকার সূত্রেই সামনে এসছে যে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন, তিনি পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আচ্ছা, ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার মানে তার কাছে কোনো এখন পাসপোর্ট নাই, এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন, কিভাবে থাকবেন, এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাইনি। ভারত সরকারও বলেনি, একদম চুপ হয় ভারত সরকারও চুপ, বাংলাদেশও এইটা নিয়ে নাড়াচাড়া করছে না। শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন নাকি ট্রাইব্যুনালে মামলা আসবে, হত্যা মামলা, তখন শেখ হাসিনাকে চাওয়া হবে ভারতের কাছে। তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি, কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন। এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে। তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক, তার মানে যুক্তরাজ্য ভিত্তিক এই খবরটা ভারতীয় কোনো গণমাধ্যমে এসেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। কি আশ্চর্য কথা, কেউ কোনো ভিডিও করতে পারলো না, কোনো ছবি প্রকাশ করতে পারলো না। গত 5ই আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতের গজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি, অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ সেটি চলে আসে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্য বুঝতে পেরেছেন বাংলাদেশে যে চলমান পরিস্থিতি রয়েছে, একমাত্র সেনাবাহিনী কিন্তু বর্তমান দেশটাকে নিয়ন্ত্রণ করছেন। সব কিছুই নতুন করে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর আপনারা জানেন দীর্ঘ 15 দিন যাবৎ এমন হয়েছে যে দেশের বিভিন্ন জায়গায়, দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে সব জায়গায় ডাকাতের একটি প্রভাব বিস্তার করেছিল। সব জায়গায় এই সমস্ত বিষয় এলাকার মানুষ সহকারে রাত টহল দিয়ে, পাহারা দিয়ে এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করেছে। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানের পর, শেখ হাসিনার পদত্যাগের পর 1 সপ্তাহ যাবৎ ছাত্ররা, শিক্ষার্থীরা, সেই আন্দোলনকারীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এখনও পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব ছেড়ে দিলেও প্রথম কিছু ট্রাফিক, এমনকি পুলিশ কর্মকর্তা তারা ডিউটিতে ফিরেছিল, নতুন করে এখন কিন্তু আবার তারা চলে গিয়েছে। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিরাজমান, মারামারি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। একমাত্র পুলিশ প্রশাসনরা দায়িত্ব অবহেলা থাকার কারণে, এমনকি তারা দায়িত্বে তাদের কাজে ফেরার না কারণে, তাদের কাজে না ফেরার কারণে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, এই সব কিছু কিন্তু হচ্ছে একমাত্র এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। এই শেখ হাসিনা, এই পুলিশ কর্মকর্তা, যত এই 17 বছর যত পুলিশ চাকরি দিয়েছিল, সম্পূর্ণ সব কিছু ছিল অধিকাংশ গোপালগঞ্জের, এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দ অথবা আওয়ামী লীগের সন্তান, এমন অবস্থা হয়েছিল। প্রিয় দর্শক, এই জন্য এই দেশটিকে নিয়ন্ত্রণে আনতে কিছু সময় লাগবে, কিন্তু সেই সময়টা কিন্তু ডক্টর ইউনূসকে মানুষ দিচ্ছে না, মানুষ ধৈর্য হারা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে, এমনকি আমার ব্যক্তিগত কথা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।